রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিল বিএনপি। সচিবালয়ে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। এরপর দুপুর ২:৩০টায় মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল সহ প্রতিনিধি দল। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। সংসদের ২/৩ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দলের প্রার্থী রাষ্ট্রপতি হচ্ছেন, বাকি কেবল আনুষ্ঠানিকতার। বিএনপি ও সরকারের সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগেই আজ দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়েছেন মির্জা ফখরুল। সরকারের স্থানীয় সরকার মন্ত্রীর পদও ছাড়বেন শীঘ্রই। আর রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। ইসির তফসিল অনুযায়ী আগামী ২২ আগস্ট ভোট গ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে। নেক্সট রিপোর্ট, সমকাল।